আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নাকি শেখ হাসিনা? এক মাঘে শীত যায় না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি ভোট, আর তার আগে কোন ঘোষণা করে দিলেন শেখ হাসিনা? হাসিনাকে ফাঁসির সাজা। পাল্টা বিস্ফোরক অডিও প্রকাশ করে দিলেন শেখ হাসিনা, বললেন মানবাধিকার কোথায়? ইউনূস জবাব দিন। হাসিনার গর্জন, বাংলাদেশ আজ রক্তে ভাসছে, আমি নাকি মানবাধিকার লঙ্ঘনকারী? অডিও বার্তায় আগুন ঝরালেন শেখ হাসিনা। এক মাঘে শীত যায় না, ফাঁসির রায়ের মাঝে প্রত্যাবর্তনের হুঁশিয়ারি হাসিনার। ইউনূসকে তীব্র ভাষায় আক্রমণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। বাংলাদেশের অদেখা ছবি তুলে ধরলেন হাসিনা। মানবাধিকার ট্রাইব্যুনালের রায়ের পরে পাল্টা প্রশ্ন, এই নৈরাজ্য কি মানবতা? আমি দেশ ছাড়তে চাইনি, 5ই আগস্টের স্মৃতি উস্কে দিয়ে কি বললেন শেখ হাসিনা? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা ছড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তাকে ঘিরে। মানবাধিকার লঙ্ঘনের মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা প্রসঙ্গে মুখ খুলে তিনি সরাসরি বর্তমান প্রশাসনের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। হাসিনার বক্তব্য, তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হলেও বাস্তবে আজকের বাংলাদেশি মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে। অডিও বার্তায় শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন। তার দাবি, গোটা দেশে নৈরাজ্য এবং নাশকতা ছড়িয়ে পড়েছে। প্রতিদিন লাশ, মামলা, হামলার খবর সামনে আসছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এই পরিস্থিতি কি মানবাধিকারের পরিপন্থী নয়? তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাদের পরিবার, এমনকি সাধারণ সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা এবং আক্রমণ চালাচ্ছে। প্রশাসনের নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়া অবস্থা দেশবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে তার অভিযোগ। শেখ হাসিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাও তুলে ধরেন। তার মতে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষ দিশেহারা। আয় কমেছে অথচ খরচ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন কার্যত ছারখার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সরাসরি আক্রমণ করে শেখ হাসিনা তাকে রক্তচোষা বলে কটাক্ষ করেন। তার দাবি, ইউনূস গরিব মানুষের রক্ত শোষণ করে নিজের সম্পদের পাহাড় গড়েছেন, অথচ দেশের উন্নয়নে কোনো অর্থ বিনিয়োগ করেননি। হাসিনার বক্তব্য অনুযায়ী ইউনূস কোনো নির্বাচিত নেতা নন, বরং মনোনীতভাবে ক্ষমতায় বসানো হয়েছে তাকে। তিনি বলেন, লাশের ওপর পা রেখে ইউনূস ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন এবং এই ক্ষমতার দখল কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার ফল নয়। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল, তবু সেই আন্দোলন ধীরে ধীরে সরকার উৎখাতের ষড়যন্ত্রে পরিণত হয় বলে তার অভিযোগ। তিনি বলেন, আগেই সব রাজনৈতিক দলকে সতর্ক করেছিলেন যে এটি নিছক কোটা আন্দোলন নয়, তার মধ্যে পরিকল্পিতভাবেই সরকার ফেলে দেওয়ার জন্য পরিস্থিতি উস্কে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে রক্তাক্ত গণঅভ্যুত্থান ঘটে যায়। 2024 সালের 5ই আগস্টের কথা স্মরণ করে শেখ হাসিনা জানান, সেদিন তিনি নিজে থেকে ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন। দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার, বরং টুঙ্গিপাড়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। হাসিনার দাবি, তাকে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ভারত নয়, নিজের জন্মভূমিতেই থাকতে চেয়েছিলেন তিনি, কিন্তু পরিস্থিতি তাকে সেই সুযোগ দিল না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।